আমরা কিছুদিন আগে যে একটি রাত্রি গেছে ওই রাত্রির নাম কি ছিল বলেন তো? শবে বরাত। ওই রাত্রিটা নিয়ে কিছু ফিতনাবাজ আছে, বলে কি শবে বরাত বলতে কোনো কিছু নাই। আপনারা কি শুনছেন এই কথাগুলা? কিছু লোক বলে শবে বরাত বলতে কোনো কিছুই নাই। আমিও বলি আসলে শবে বরাত বলতে কোনো কিছু নাই। আপনারা কি ভয় পাইতেছেন তাই মিথ্যা বলতেছি? কোনো হাদিসের মধ্যে তো শবে বরাত বলতে কোনো শব্দ নাই, কিন্তু কিছু ফিতনাবাজ বলে যে শবে বরাত বলতে কোনো কিছুই নাই, মানুষদেরকে বিভ্রান্ত করে। হক্কানি উলামায়ে কেরাম বলেছে শবে বরাত বলতে হাদিসের মধ্যে আছে, কিন্তু শবে বরাত শব্দ নাই, তার একটি অপর নাম আছে, লাইলাতুন নিসফুশ শাবান। আছে কিনা? এই যে আমাদের হুজুর বসে আছে, হুজুরকে জিজ্ঞেস করতে পারেন শবে বরাত বলতে শব্দ নাই, কিন্তু এটার অপর নাম আছে। ওই নামটার নাম কি? লাইলাতুন নিসফুশ শাবান, মানে শাবান মাসের মধ্যম রজনী। শব্দটার নাম কি? নিসফুশ শাবান, মানে কি শাবান মাসের মধ্যম রজনী। কিন্তু বর্তমান জামানায় কিছু ফিতনাবাজ আছে, বলে কি শবে বরাত বলতে কোনো কিছুই নাই। আমিও তাদেরকে বলি কোরআনে এবং হাদিসে রোজা বলতে কোনো শব্দ নাই, তুমি রোজা পালন করো কেন? কোরআন এবং হাদিসের মধ্যে নামাজ বলতে কোনো শব্দ নাই, নামাজ রাখেন কেন? হুজুরকে জিজ্ঞেস করেন নামাজ বলতে শব্দ নাই, কিন্তু নামাজের একটা অপর নাম আছে, যার নাম কি? সলাত। আরবিতে নাম কি? সলাত, অর্থ কি? নামাজ। আমরা বাংলা থেকে বলি নামাজ, এর অপর নাম কি? সলাত, আর বাংলা কি? নামাজ। কোরআন এবং হাদিসে রোজা বলতে কোনো শব্দ নাই, কিন্তু তার একটা অপর নাম আছে, ওই নামটার নাম কি? সিয়াম। সিয়াম মানে কি? রোজা। বাংলাতে আমরা কি বলি? রোজা। কিছু ফিতনাবাজ আছে যে বলে শবে বরাত বলতে কোনো কিছুই নাই। তাদের কথা শুই না এই শবে বরাতের আমল কেউ মিস করবেন না, তাদের কথা কেউ শুনবেন না। হক্কানি উলামায়ে কেরাম যেই কথা বলবে সকলেই এই কথা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সকলেই হক্কানি উলামায়ে কেরামদের সাথে আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন সকলকে হকের পথে থাকার তৌফিক দান করে। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আবার অনেকেই বলে যে শবে বরাতের মধ্যে কোনো ইবাদত নাই, কোনো নামাজ নাই উল্লেখিত। আসলেই কোনো নামাজ উল্লেখিত নাই শবে বরাতের মধ্যে। শবে বরাতের মধ্যে কি আছে? যে বেশি বেশি নফল ইবাদত করা। শবে বরাতের মধ্যে কি করা? বেশি বেশি নফল ইবাদত করা। শবে বরাত কেন আল্লাহ তাআলা দিয়েছেন? শবে বরাত দিয়েছেন আল্লাহ তাআলা এই জন্যে, শবে বরাতের 15 দিন পরে যে রমজান মাস আসতেছে, এই রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তাআলা শবে বরাত দিয়েছেন। এই লাইলাতুন নিসফুশ শাবান নামক রাত্রি দিয়েছেন রোজার প্রস্তুতি নেওয়ার জন্য, এই জন্য দিয়েছেন। শবে বরাতের মধ্যে নির্ধারিত কোনো নামাজ নাই যে এত নামাজ পড়তে হবে, এমন কোনো নির্ধারণ করা নাই। কিন্তু শবে বরাতের ভিতরে, শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আকাশে আয়েশা বান্দাকে ডাকতে থাকে। সন্ধ্যার পর থেকেই একদম সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ তাআলা প্রথম আকাশে আয়েশা ডাকতে থাকে, বান্দা কি প্রয়োজন? বান্দা আমার কাছে চাও। বান্দা গুনাহ হয়ে গেছে, বান্দা আমার কাছে চাও। বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তো রহমান। বান্দা আমি আল্লাহ তো রহিম। বান্দা আমি আল্লাহ তো আজিজ। বান্দা গুনাহ করতে করতে বান্দা আসমান জমিন ভরপুর হয়ে গেছে, বান্দা আয়, বান্দা আয়, আমার কাছে ফিরে আয়। বান্দা আমি তোমাকে মাফ করার জন্য আমি আল্লাহ তাআলা 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। আমি আল্লাহ তাআলা তোমাকে খেয়াল রাখি। আমি আল্লাহ তাআলা তোমার জন্য কোনো আপদ বিপদ না হয়
তোমার জন্য কোনো অসুবিধা না হয়, এই জন্য আমি আল্লাহ তাআলা 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা একটি সেকেন্ডের জন্যও ঘুমাই না। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়া বলে, হে আমার প্রিয় বান্দা, গুনাহ হয়ে গেছে বান্দা, গুনাহ করতে করতে আসমান জমিন ভরপুর করে ফেলেছো বান্দা। তুমি যদি একবার গুনার দিকে অনুতপ্ত হইয়া আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাও, আমি আল্লাহ তাআলা সাথে সাথে ওই গুনাহকে মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ? লজ্জা লাগে? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীর একটি হাদিস শোনা যায়, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, হে মানুষ, আল্লাহ তাআলা বলেছেন আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ শব্দটি উচ্চারণ করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্যে জান্নাতের ভিতরে একটি গাছ রোপণ করে দিব। ওই গাছটি এত বড় হবে, এত বড় হবে, তেজি ঘোড়া চিনেন কিনা? যেই ঘোড়া দ্রুত দৌড়াইতে পারে, ওই ঘোড়া নিয়ে যদি ওই সুবহানাল্লাহ নামক যেই গাছটি আল্লাহ তাআলা হাসরের, যেই গাছটি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রোপণ করে দিবে, ওই গাছের ছায়া তেজি ঘোড়া নিয়ে যদি 40,000 বছর 40 বছর যদি দৌড়াইতে থাকে, ওই ঘোড়া দৌড়াইতে থাকবে, কিন্তু ওই গাছের ছায়া শেষ হবে না। আর ওই গাছের মধ্যে যতগুলা পাতা হবে, যতগুলা ডালা হবে, প্রত্যেকটি ডাল প্রত্যেকটি পাতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করতে থাকবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওই গাছ যতবার সুবহানাল্লাহ বলবে, আমি আল্লাহ তাআলা ওবে। আর যেই দুনিয়াতে ব্যক্তিটা সুবহানাল্লাহ বলেছিল, ওই নেক আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামাই দান করিব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ? আবার বলেন সুবহানাল্লাহ। এই যে লাগছে আরেকটা গাছ, আবার বলেন। হয় না? আবার বলেন, আরেকটু আস্তে বলেন। আমরা বাঙালি মানুষ আস্তে বলার কথা বললে চিল্লায় জুড়ে বলে, ঠিক কিনা?